পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক ঘন্টা। পরিবার স্বজনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছেন মানুষ। সকালে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ কিছুটা কমেছে। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম জানিয়েছেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে শেকড়ের টানে বাড়ি ফিরছেন মানুষ। তবে গত দুদিনের তুলনায় বুধবার যাত্রী চাপ কম, কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গের যাত্রীরা। আমার ট্রেন হলো 11টা 15 জয়ন্তিকা এক্সপ্রেস, কিন্তু এখনো মনে হয় প্ল্যাটফর্মে আসে নাই। সবার সাথে ঈদ করতে দাদা বালি বাসে যাচ্ছি। এদিকে কর্তৃপক্ষের দাবি, টিকিট ছাড়া অতিরিক্ত যাত্রী ওঠায় নিরাপত্তার স্বার্থে ট্রেন কিছুটা ধীরগতিতে চালাতে হচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু অনেক দূর, আমরা 400-500 কিলোমিটার বা 600 কিলোমিটার পথ একটা ট্রেন পাড়ি দিয়ে যেয়ে আসে। সেই ট্রেনটার সঠিক সময় ধরে রাখা, বিশেষ করে ঈদের সময় যে সতর্কতা অবলম্বন করে, সেটি ধরে রাখা আসলেই কঠিন। বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। আলহামদুলিল্লাহ কোনো ভোগান্তি নেই, যা ভাড়া তাই। এসির ভাড়া 500 টাকা। রেগুলার ভাড়ায় নিচ্ছে আজকে, কিন্তু আজকে তো ভোগান্তি দেখতেছি না। দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো জেনারেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। দুর্বৃত্তায়ন, সেটাকে তো আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। শত ভোগান্তি, শিডিউল বিপর্যয় আর পথের ক্লান্তি শেষে ট্রেন কিংবা বাসের ইঞ্জিন যখনই সচল হচ্ছে, তখনই যাত্রীদের চোখে মুখে ফুটে উঠছে স্বস্তির হাসি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।